পয়গম্বর কয় আমার যে উম্মত রমজান মাসে রোজা রাখবে, রাত্রে বেলায় তারাবির নামাজ পড়বে, কষ্ট করে দাঁড়াইয়া তারাবির নামাজে কোরআনে কারীমের খতম শুনবে, খতম দিবে, আল্লাহর হাবিব ডাক দেয়া কয় গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় উম্মত, তোমার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। গুনাহ মাফ হয়ে গেলে তার আমল নামাটা পরিষ্কার হবে না, অপরিষ্কার থাকবে? আমল নামাটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সুবহান। এখানেই শুধু শেষ নয়, আল্লাহ বলেন এ বান্দা, শুধুই যে তোমার গুনাহগুলো মাফ করে দিলাম তা নয়, গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ ডাক দেয়া কয় বেঈমান কাফের, মূর্তির সামনে মাথা নত করছো, মূর্তিকে তুমি পূজা দিছো, আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছিলাম। কিন্তু যখন তোমার মনে পড়বে আমার তো কামটা ঠিক হয় না, বানাইছেন আল্লাহ, মার পেটে খাবার দিয়েছেন কে? বলেন কে? দুনিয়াতে আসার পর মার বুকে দুধ দিয়েছেন কে? জমিনের মধ্যে পোলাওর চাউল বানাইছেন কে? সব কিছু আমার আল্লাহ দিলেন আমাকে, লালন পালন করলেন আল্লাহ আমাকে, রূহ দিলেন আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আমি কি জন্য গায়রুল্লাহর সামনে মাথা নত করব? এ কথা বলে যখন আল্লাহর কাছে বান্দা চলে আসে, একটা বার পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দেয়, মুছে দেয়, নিষ্পাপ হয়। আল্লাহ ডাকেন বান্দা, বলকে মজমুন হারিয়ে কে দরখাস্ত কাদা তूने या रब हमको भी सिखला दिया। যখন রমজানের চাঁদ দেখা দেয়, ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। যেদিন রমজান মাসের চাঁদ দেখা দেয়, আল্লাহ বলেন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে আজাজিল মারদুদ ইবলিসকে শিকলাবদ্ধ করে নাও, বন্দী করে নাও, এজন্য আমার বান্দা বান্দীদেরকে আর ধোঁকা দিতে না পারে, গুনাতে যেন লিপ্ত করতে না পারে। বাস রমজান শুরু হয়ে গেল, ইবলিসের কাজ বন্ধ হয়ে গেল। 2 নাম্বার হলো আল্লাহ বলেন যখন পেটের মধ্যে খানা থাকে না, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে যখন বিরত থাকে, ভিতরের ডাকাতরাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মজা, দুনিয়ার সুখ শান্তি গুলো মরিচিকার মতো, মাকড়সার জালের মতো দেখতে বড় সুন্দর দেখা যায়, বড় মনোরম মনে হয়, নিপুণ মনে হয়। তো মাকড়সার জালরে যদি কেউ বড় করে ফু দিয়ে থাকবো না, বিরাজে দেখতে তো বড় সুন্দর করে বানাইছে, মাঝখানে সিংহাসন বানাইছে। আল্লাহ ডাক দেয়া কয় মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত
ইত্তাখাযাত বাইতাহু ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার জালের মতো দুনিয়ার সব কিছু শেষ, কোনো কাজের না। আল্লাহর কাছে শুধু একটা গুণই সবচাইতে দামি, একটা গুণই সবচাইতে কাজের, সেটা হলো তাকওয়ার গুণ। আল্লাহ বলেন ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। দুনিয়ার সাজগোজ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মাল দৌলত, টাকা পয়সা, আল্লাহ বলেন তোমাদের জন্য না। কষ্ট করে রোজা রাখছে, কষ্ট করে হজ উমরা করছে, কষ্ট করে তাফসীর মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনছে, মোনাজাত করে বাসায় গেছে। এখন কষ্ট হলেও তার আসল আরামটা হবে পরকালে। মৃত্যুর সাথে সাথে তার আরাম আয়েশের ব্যবস্থা শুরু হয়ে যাবে। মুনকার নাকি আয়েশা জিজ্ঞাসা করবে মার রব্বু, এ মিয়া তোমার রবকে? আপনাদের মতো যারা নামাজের পাবন্দি করছে, কোরআনের তাফসীর শুনছে, কোরআনের জন্য জীবন ফেদা করে দিছে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে গোলাম বানাই, বলতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না, রব্বি আল্লাহ। এই মিয়া কি কোন, আমার রব হলেন আল্লাহ। অনাদিনু, তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম মিয়া জিজ্ঞাসা করেন না। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো আমার ধর্ম, দ্বীন আল ইসলাম। আল্লাহর হাবিবের রওজায়ে পাকের সঙ্গে কানেকশন করে দিবে, যোগাযোগ করে দিবে। বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, চিনো? ইনিকে দেখা মাত্রই চিৎকার দিয়া বলবে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষায় পাস না ফেল? বলেন, পরীক্ষায় পাস হয়ে যাবে, ফলাফল ঘোষণা করবেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহ বলবেন আন সাদাকা আবদি, এই ফেরেশতারা আমার বান্দা, আমার বান্দি পূর্ণাঙ্গ জবাব দিয়েছে, পরীক্ষায় পূর্ণাঙ্গ ভাবে উত্তীর্ণ হয়েছে। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিন আবওয়াবিল জান্নাহ। ফেরেশতারা রে, দেরি করবি না, আমার এই বান্দা, আমার এই বান্দিকে পৃথিবীর মানুষেরা মাত্র 3 টুকরা কাপড়ের মধ্যে মোড়াইয়া মাটির মধ্যে রেখে চলে গেছে। মহিলাদেরকে 5 টুকরা কাপড়ের মধ্যে মোড়াইয়া মাটির মধ্যে শুয়াই দিয়া চলে গেছে। ফেরেশতাদের আল্লাহ ডাক দেয়া বলবে দেরি করবি না, দ্রুত গতিতে আমার এই বান্দাকে জান্নাতি লিবাস পরায় দাও। তার জন্য তো জান্নাতি লিবাস আমি আগের থেকেই রাখছি। সুবহানাল্লাহ। তার কবরের মধ্যে কোনো বিছানা নাই। বিদেশে থাকতো, প্রতি বছর একটা করে বিদেশ থেকে কম্বল নিয়ে আসতো, কিন্তু দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, তাকে কম্বল তো দূরের কথা, একটা বিছনা চাদর তার কবরে নেই নাই। খালি মাটির মধ্যে শোয়াই দিয়া সবাই যার যার মতো করে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় দেরি করবি না, আবার এই বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাই দাও। পরীক্ষায় পাস করছে, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন করে দাও,
জান্নাতি ফ্যাসিলিটি, জান্নাতি সুযোগ সুবিধাগুলো তার জন্য চালু করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। এ বান্দা, কোন রকমের কোন টেনশন তোমার জন্য নাই। দুনিয়াতে তোমার স্ত্রী রাখছো, দুনিয়াতে তোমার বাল বাচ্চা আত্মীয় স্বজন রেখে চলে আস। আল্লাহ কয় এদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। আল্লাহ যাদের দায়িত্ব নেন এর কোনো টেনশন নেই। এরপরে আল্লাহ বলেন, এ বান্দা, কবরের ঘাটি, ফুলসারাতের ঘাটি, জাহান্নামের ঘাটি গুলো আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। ওই নিয়েও তোমার কোনো পেরেশানি নাই, কারণ দুনিয়াতে তুমি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ব্যস্ত ছিলাম। তাই আজকে তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ ব্যস্ত হয়ে যাব। এই জন্যেই দুনিয়ার জিন্দেগিটা পরকালের জন্য একটা ক্ষেত্র, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। যেমন তেমন, এখানে যেমন ওখানে তেমন, ভালো ভালো, ইনকানা খায়রান ফাখায়রুন ওয়া ইনকানা শাররান। এখানে ভালো করবে, ওখানে ভালো করবে, খারাপ তো খারাপ। আর যারা বদকার নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করে না, ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করবে, বলো আপনার রবের পরিচয় দেন, বলবে হা হা লা আদরি। এ ভাই আপনি কি বলেন আমি বুঝি না, কি প্রশ্ন করেন আমি কি জবাব দেব, হ্যাঁ বুঝবেই না। শুধু একটা শব্দ উচ্চারণ করবে, হা হা লা আদরি। আমি আপনার কোনো কিছুই বুঝি না, কোনো জবাব দিতে পারবো। এমনি আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আন কাযাবা আবদি, সব মিথ্যা বলতেছে। এই জবাব রেডি করার জন্য তাকে বারবার বলা হয়েছে। গুরুত্ব দেয় নাই, তোয়াক্কা করে নাই, ভ্রুক্ষেপ করে না, মনে করছে দুনিয়া দেখেছি তামাশা করব, মন চাহি জিন্দেগি করব, কবে মারা যাব, কে কি হবে, কোথায় শাস্তি দিবে, তোয়াক্কা করে নাই। আল্লাহ পাক বলবেন, এই গোলামকে, বান্দাকে জাহান্নামের শাস্তির সমস্ত দরওয়াজাগুলো খুলে দিবে। চতুর্দিকে তাকে শাস্তির আওয়াজ হতে থাকে, কবরে চাপ দিবে, ফেরেশতা আল্লাহ লাগাই দিবেন তাকে শাস্তি দেওয়ার জন্য, তার পানিশমেন্টের জন্য। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কেউ তো তার পাশে দাঁড়াবে না, সবাই তার থেকে দূরে চলে যাবে। কে তার আওয়াজ, কে তাকে বাঁচাবে? कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। ऐशो इशरत के लिए इंसान नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदगे मेहमान नहीं। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जगह है, तमाशा नहीं है। তামাশা করার
ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য, নেশা করার জন্য, জোয়া খেলার জন্য, লাফালাফি করার জন্য। এটা বড় দামি একটা জিন্দেগি। এই জিন্দেগিটাই যারা কাজে লাগায়, যারাই আল্লাহর হুকুম মতো এই জিন্দেগি পরিচালনা করে, ওরাই ভাগ্যবান। হাসতে হাসতে আল্লাহ জানে। আমরা বুঝি না, মনে করি আরে কবে মারা যাব, কি হবে, মৌলবীরা কত কথা কয়। না না না, মৌলবীদের কথা না, কোরআনের কথা। ঠিক কিনা বলেন? আমরা তো এগুলোর অনুবাদ করি। কথা কার? জোরে গান কার? আল্লাহ, আমার রবের কথা, আল্লাহর কথা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন এটা আমার কালাম, এখানে কোনো মিথ্যার অবকাশ নেই। ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিটা সাজাইছে, কোরআন মতো জিন্দেগিটা চালাইছে। মৃত্যুর পর যখন জবাব দেয়া ফেলাই, তার আমলনামা ডান হাতে চলে আসবে। খুশিতে আনন্দে বলতে থাকবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খুশিতে আনন্দে ডাকবে, ও আমার দুলাভাই, ও আমার বড় ভাই, মামা, চাচা, দেখবে কি সুন্দর ফলাফল আমার ডান হাতে আসে না। আমার কিন্তু এরকম ধারণাই ছিল, তাই তো বয়লার মাঠে 3 দিন তাফসীরের আখিরি মুনাজাত আমি ঘুমাইছি না। আমি মাঠে বয়ে রয়েছি, বয়লার মাঠে বসে রয়েছি, মুনাজাত করে বাসায় গিয়া ঘুমাইছি। সুবহানাল্লাহ। আমি জানতাম যে একদিন আমার প্রশ্নের জবাব ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ ডাক দেয়া কয়, ওই আমার বান্দা, দুনিয়াতে যতই কষ্ট ছিল, একটার পর একটা রোগ, একটার পর একটা বালা মুসিবত ছিল, কিন্তু এখন তার জিন্দেগিটা বড় আরামের জিন্দেগি। সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাশদ, বেহেশত আজা কে আজারে নবাশদ, কসে রাবা কসে করে নবাশা। জান্নাত তো এমন জায়গা যেখানে কোনো রকমের কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ। কেউ কার মুখাপেক্ষে আরাম, এমন সুখ শান্তি শুরু হবে, আর কোনোদিনই সুখ শান্তি দূর হবে না। আল্লাহ বলে তোমার জীবনের শুরুটা থাকে অনেক বড় চাকচিক্য, মাঝখানে আয়সা মাঝামাঝি, লাস্টে আয়সা জীবনের আস্তে আস্তে মানে কমতি শুরু হয়, জাওয়াল শুরু হয়, ঘাটতি শুরু হয়। কিন্তু জান্নাতে গেলে তোমার কখনো অসুখ বিসুখ হবে না, কখনো তোমার মধ্যে দুর্বলতা আসবে না, জ্বর সর্দি ঠান্ডা কোনো কিছুই তোমার হবে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ওই আল্লাহর বান্দা বলবেন, ইন্নী যানানতু আন্নী
أني ملاق حسابيا وهو في عيشة راضية في جنة عالية কি আরাম আরাম। আল্লাহ বলবেন জান্নাতের যে কোনো গাছের ফল খাও, আরামে বসবাস করো, মৃত্যু টেনশন নাই। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু কয়বার হয়? একবার না দুইবার? বলে না, একবার না দুইবার? পরে হাজারো যদি মৃত্যুকে ডাকে, মৃত্যু আসবে, মরণ আসবে। মরণ জীবনে একবার। এর আগে নিজেকে ঠিক করে নিতে হবে। মরণ আসলে আল্লাহর কাছে সুযোগ চাইলে কাজ হবে। এই কথা আল্লাহ কোরআনে বলছে। যখন পরকালের দুর্দশা দেখবে তখন বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে আবার পাঠা। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ আবার একটু পাঠান, আমি আর গুনাহ করব, নামাজ ছাড়বো না, তাফসীর মাহফিল বর্জন করব, রোজা রাখবো, নামাজ পড়বো, হজ করবো, ইবাদত বন্দি করবো, হুকুম আহকাম মাইনা চলবো। এই অঙ্গীকার করলে কি দ্বিতীয়বার আর পাঠাইব? কেউ যারা আমাদের মুরব্বীরা গেছে এরা কি দ্বিতীয়বার আর আসছে না? আসার কোনো সুযোগ আছে? কেন আমরা ইব্রত গ্রহণ করি, উপদেশ হাসিল করি না? আরে দাদা তো চলে গেল, আর কোনোদিন আসলো না। বাবা চলে গেলেন, আর কোনোদিন আসলেন না। আমিও তো এই পৃথিবীতে মুর্দারের আয়োজন যে সমস্ত দোকানে রাখে, কোনো কোনো দোকানের নাম হলো বিদায় স্টোর। দোকানের নাম কি লেখা? বিদায় স্টোর। মানে এখানে যে সদাইগুলো করে এটা জীবনে একবার, শেষ সদাই, বাজার সদাই। নাম রাখাইছি বিদায়। বিদায় নিবেন আর কোনোদিন আসবে, শেষ বিদায়। এখানে যদি আপনার পরকালকে সাজায়া যাইতে না পারেন, হাজারো আফসোস করলে লাভ হবে। আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ বলবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার আগে তোমাদেরকে বলা হয়েছে বারবার, দেখো দেখো, আর কিন্তু আসার সুযোগ পাইবা, যা করার করে নাও। মানি রে, রমজান মাস আসতেছে, রোজা রাখি না। গত রমজান গেছে, অনেকে রোজা রাখি না। হেলায় হেলায় অহেতুক আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধান মাহে রমাদান। আল্লাহ বলেন, বান্দারে রমজান এটা আরবি শব্দ, রমদুন থেকে আসছে। তার মানে হলো পুড়ে ছাই বানাই দাও। কোন জিনিসকে যদি আপনি আগুন দিয়ে পোড়ান, পরে এটা আর থাকে না, ছাই হয়ে যায়। ঠিক আল্লাহ বলেন 11 মাস তোমার দ্বারা যে গুনাহ খাতাগুলো হয়েছে, একটা মাস আমি এই গুনাহগুলোকে পোড়ায়া ছাই করে দেওয়ার জন্য রমজান পাঠাই। আল্লাহর হাবিব বলেন, মান কামা রমাদানা মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর কয়,
আমার যে উম্মত রমজান মাসে রোজা রাখবে, রাত্রে বেলায় তারাবির নামাজ পড়বে, কষ্ট করে দাঁড়াইয়া তারাবির নামাজে কোরআনে কারীমের খতম শুনবে, খতম দিবে, আল্লাহর হাবিব ডাক দেয়া কয় গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় উম্মত, তোমার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। গুনাহ মাফ হয়ে গেলে তার আমল নামাটা পরিষ্কার হবে না, অপরিষ্কার থাকবে? আমল নামাটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, আল্লাহ বলেন এ বান্দা, শুধুই যে তোমার গুনাহগুলো মাফ করে দিলাম তা নয়, গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। খালি রাখবো না জায়গাটা, যে খিল বইরা থাকবো, খালি বইরা থাকবো, এরকম যেই জায়গাটা গুনার কারণে কানায় কানায় ভর্তি ছিল, গুনাহ মাফ হয়ে গেছে, খালি হয়ে গেছে, আল্লাহকে এখানে আমি নেক দিয়া পরিবর্তন করে দিই। সুবহান। কত বড় মেহেরবান আমাদের আল্লাহ। বান্দা কোনো কারণে গুনাহ হয়ে গেলে মুসলমান ইমানদার কোনোদিন ইচ্ছা করে গুনাহ করতে পারে? মুসলমান ইমানদার কোনোদিন ইচ্ছা করে গুনাহ করতে পারে না। যদি কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যায়, তাওবা করতে 1 মিনিটও দেরি করে না। কথা বলেন ঠিক? আর তাওবাকারীকে আল্লাহ এত পছন্দ করেন, এত ভালোবাসেন, যে তাওবা করতে দেরি হয় আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায় দেন, মনে হয় যে কেবল দুনিয়াতে সে জন্ম নিয়েছে। এত বড় আল্লাহর কাছে হারানো সন্তান, কোনো মার কোনো বাবার সন্তান যদি হারাই যায়, বহু খোঁজাখুঁজি করতেছে, পাইতেছে, এই সন্তানটা পাইলে মা বাবা খুশি হয় না? বেজার হয়। কেমন খুশি হয়, ভাষায় প্রকাশ করার খুশিতে আত্মহারা হয়ে যায়, সন্তানরা জড়ায় ধরে কান্দে, বাবা তুমি কইছিলা, মা তুমি কইছিলা। ঠিক আল্লাহ বলেন আমার কোন গুনাহগার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে যখন গুনাহ করে ফেলে, খালিস ভাবে যখন তাওবা করে, আমি আল্লাহ এমন ভাবে আমার রহমতের কুলে উঠাইনি। মা যেমন হারানো সন্তান পাইলে খুশি হয়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি আমি আল্লাহ। কত বড় মেহের। বাজা बाज़ हराचे हस्ती बाज़ आ गर काफिर गबरो बुतपुरुस्ती बाज़ आ ये दरगाहे माँ दरगाहे ना उम्मीदें सदबार अगर तौबा शिकस्ती बाज़ आ बाज़ आ बाज़ आ बाज़ आ। अल्लाह डाक दिया कोई बेईमान काफिर मूर्तिर सामने माथा নত করছো, মূর্তিকে তুমি পূজা দিছো, আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছিলা। কিন্তু যখন তোমার মনে পড়বে আমার তো কামটা ঠিক হয় না, বানাইছেন আল্লাহ, মার পেটে খাবার দিয়েছেন কে? বলেন বলেন কে? দুনিয়াতে আসার পর মার বুকে দুধ দিয়েছেন কে? জমিনের মধ্যে পোলাওর চাউল বানাইছেন কে? সব কিছু আমার আল্লাহ দিলেন আমাকে, লালন পালন করলেন আল্লাহ আমাকে, রূহ দিলেন আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আমি কি জন্য গায়রুল্লাহর সামনে মাথা নত করব? এ কথা বলে যখন আল্লাহর কাছে বান্দা চলে আসে, একটা বার পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দেয়, মুছে দেয়, নিষ্পাপ হয়। আল্লাহ ডাকেন বান্দা বলকে মজমুন হারিয়ে কে দরখাস্ত কাদা তूने या रब हमको भी सिखला दिया। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এটা আল্লাহ আমাদের। আহা, মাহে রমাদান কত বড় যে বরকতের মাস। প্রতিদিন আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন। দেশের স্বাধীনতা দিবস আসলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা থাকে, এরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা হিসাবে অনেক কয়েদিকে, জেলখানায় যারা বন্দী হয়ে আছে তাদেরকে বেকসুর মাফ করে স্বাধীনতা দিবস। আল্লাহ বলেন রমাদান যখন আসে আমি আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামীদেরকে বিনা শর্তে মাফ করে। রমজানের শুভেচ্ছা। আর বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য স্পেশাল একজন ফেরেশতা আল্লাহ পাঠাইছেন। রমজান মাসে ইবাদত করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া দৌলত অর্জন করার জন্য আল্লাহ বলেন বান্দারে গুনাহ করায় দুই শত্রু, একটা হলো বাহিরের আর একটা হলো ভিতরের। এলাকায় যদি ডাকাতি হয়, ধরেন সিরাজনগর, তেলিনগর, বুধল, মালিয়াতা, সাতিয়া, ডাকাতি, ভালো করে তদন্ত করলে দেখা যাবে বাহিরের ডাকাত তো আসছে ডাকাতি করতে, ভিতরেরও কিছু ডাকাত আছে। চুরি হইলে শুধু বাইরের চুর বাগিচা চুরি করতে পারে না, ভিতরের চুরও কি করে আগে দেখাই দেয়। ঠিক গুনাহ করা শুধু শয়তানের কাজ নয়, শয়তান তো বহিরাগত ডাকাত, ভিতরগত ডাকাত হলো নফসে আম্মারা। আগে আপনার দিলের মধ্যে আসে, আরে একটু গুনাহ করে লাই, এটা মিছা কথা কয়ে লাই, আরেকবার লাল ডাকাইটা লাই, আরেকবার ওই জায়গাটা দখল দিয়ে লাই, কি করবো আমার। এই কথাটা প্রথমে মনে মনে আসে নফসে আম্মারার কাজ, এটা হলো ভিতরগত শয়তান। পরবর্তীতে শয়তান আইসা এটাকে পাকা পোক্ত। আল্লাহ বলেন বান্দারে একটা মাস তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য, তুমি মুত্তাকি হওয়ার জন্য, আমার নিকটতম বান্দা হওয়ার জন্য একটা মাস আমি তোমার এই প্রশিক্ষণ কোর্স দিলাম। সুবহানাল্লাহ। তুমি যেন মুত্তাকি হতে পারো, এই জন্য যাবতীয় সুবিধাগুলো আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিলাম। এই বান্দা যখন রমজানের চাঁদ দেখা দেয়, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। যেদিন রমজান মাসের চাঁদ দেখা দেয়, আল্লাহ বলেন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে আজাজিল মারদুদ ইবলিসকে এসে গলাবদ্ধ করে নাও, বন্দী করে নাও, এজন্য আমার বান্দা বান্দীদেরকে আর ধোঁকা দিতে না পারে, গুনাতে যেন লিপ্ত করতে না পারে। বাস রমজান শুরু হয়ে গেল, ইবলিসের কাজ বন্ধ হয়ে গেল। দুই নাম্বার হলো আল্লাহ বলেন যখন পেটের মধ্যে খানা থাকে না, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে যখন বিরত থাকে, ভিতরের ডাকাতরাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। বাইরের ডাকাতরে বাঁধছেন কে? কথা কয় না। বাইরের ডাকাতরে জেলখানার মধ্যে বন্দি করছেন কে?
আর ভিতরের ডাকাত না খাওয়ার কারণে, পানাহার থেকে বিরত থাকার কারণে এটা অটো সিস্টেম দুর্বল হয়ে গেছে। ভিতরের ডাকাতও দুর্বল, বাইরের ডাকাতও বন্দি। এখন কি নেক কাজ করতে আর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আর আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আপনি যে কথা কইছেন এমনই যদি হয় তাহলে রমজান মাসে গুনাহ হয় কেমনে? রমজান মাসে হোটেলের ভিতরে যায় খায় কেমনে? রমজান মাসে গান বাজনা বাজাই কেমনে? রমজান মাসে সুদ খাই কেমনে? এটার জবাব হলো 11 মাস শয়তানে আচ্ছা তালে আপনার উপর আমার উপর মেশিন চালাইছে না। 11 মাস শয়তান তার ইচ্ছা মতো সমস্ত গুনার কাজ আমাকে দিয়ে আপনাকে দিয়ে করায়। 11 মাসের যে স্পিড দেখে হঠাৎ করে বন্ধ হয়ে যাবো না, একটু সময় লাগবে। একটা গাড়ি যদি, যে যারা মোটর সাইকেল চালায়, বাইক চালায়, একটা গাড়ি যদি খুব স্পিডে চালায়, এটাতে হঠাৎ ব্রেক ধরলে কি গাড়ি থাকবো না, উল্টে যাবে। আস্তে আস্তে ব্রেক ধরা লাগে, ব্রেক ধরতে ধরতে 1 কিলোমিটার। ঠিক 11 মাস শয়তানে তার মিশন চালাইছে। 11 মাস আমার আপনার উপর শয়তানে তার রাজত্ব চালাইছে। হঠাৎ করে তো এই মিশনটা বন্ধ হবে না। ওই 11 মাসের ধাক্কাই আয় রমজান মাসে কিছু গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কই, বান্দারে, এই ইমানদার মুমিন মুসলমান, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। তোমরা যদি মাহে রমাদানের রোজা রাখো, এতে করে তোমাদের যে লাভ হবে, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাই দিব। তোমাদের মধ্যে তাকওয়ার দৌলত চলে আসবে, তোমার একটা গুণ চলে আসবে, যে গুণটার নাম হলো তাকওয়া। তোমার নাম হয়ে যাবে মুত্তাকি। আর শুনে রাখো, পরকালের পরপারের যত সুখ শান্তি এই গুণ যাদের মধ্যে থাকবে তারাই পাবে, গুণ যাদের মধ্যে থাকবে না তারা পাবে না। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মজা, দুনিয়ার সুখ শান্তি গুলো মরিচিকার মতো, মাকড়সার জালের মতো দেখতে বড় সুন্দর দেখা যায়, বড় মনোরম মনে হয়, নিপুণ মনে হয়। তো মাকড়সার জালরে যদি কেউ বড় করে ফু দিয়ে থাকবো না, বিরাজে দেখতে তো বড় সুন্দর করে বানাইছে, মাঝখানে সিংহাসন বানাইছে। আল্লাহ ডাক দেয়া কয়, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাহু ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার জালের মতো দুনিয়ার সব কিছু শেষ, কোনো কাজের না। আল্লাহর কাছে শুধু একটা গুণই সবচাইতে দামি, একটা গুণই সবচাইতে কাজের, সেটা হলো তাকওয়ার গুণ। আল্লাহ বলেন, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। দুনিয়ার সাজগোজ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মাল দৌলত, টাকা পয়সা, আল্লাহ বলেন তোমাদের জন্য না, এটা তো যারা বেঈমান তাদের জন্য। কারণ তাদের কোনো সুখ শান্তি পরকালে নাই, ঠিক কিনা বলেন? আছে কোনো সুখ শান্তি? শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর এরা কয়েকটা দিন দুনিয়াতে একটু মজা করে যায়। আর তোমার জন্য তো চিরকালের সুখ শান্তি আমি রাখছি পরকালে। কথা বলেন ঠিক না? তুমি এখানে তাদের সাথে কেন মিলেমিশে লাফালাফি, নাচানাচি, নেশা, জুয়া, এগুলোতে কেন তুমি লিপ্ত হবে?
তুমি কেন তাদের মতো বেহায়াপনার মতো বেসরার মতো তুমি তোমার জিন্দেগি চালাই? না, এটা তোমার জন্য নয়। তোমার জন্য আমি আল্লাহ পরকালের সব নিয়ামত বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে বোঝা গেল এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমোদ ফুর্তি করতে, তামাশা করতে পাঠা, পরকালে আমাদের হবে আনন্দ ফুর্তি তামাশা। এই জন্যে আল্লাহ বলেন যে এই যে তাকওয়ার গুণটা, এই তাকওয়ার গুণটা অর্জন করা যায় রমজান মাসের 1 মাসের প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে। আল্লাহ বলেন এরা কোনো কঠিন না। কেন? তোমরা যদি প্রথম এই রোজা শুরু করতাম তাহলে বোঝা যেত যে কেউ আগে করে নাই, আমরাই শুরু করতাম। আল্লাহ কয় না, এর আগে অন্যান্য উম্মত যারা আছে তাদের উপরেও রোজা ফরজ। 1 মাস তোমাদের মতো ছিল না। তো কোনো একটা কাজ যদি আগে কেউ করে তাহলে এই কাজটা পরবর্তীওয়ালার জন্য কি হয় না কঠিন? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, বান্দা আমি ইচ্ছা করলে তোমাদের উপর 6 মাস রোজা ফরজ করতে পারতাম, পারতো না? পারতাম। আমি বললে তোমাদেরকে কথাও বলতে পারতাম 1 বছর রোজা রাখো। আবার ইচ্ছা করলে আমি কথাও বলতে পারতাম 24 ঘন্টা রোজা রাখো। আল্লাহ কই না না, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পানাহার থেকে বিরত থাকার হুকুম দিলাম। শুধু পানাহার নয়, 1 রোজা রাখার মাধ্যমে তোমাদের প্রশিক্ষণ দিলাম। যেমনি ভাবে মনের চাহিদা, মন চায় খাওয়ার জন্য, পান করার জন্য, মন চায় গুনাহ করার জন্যে, বান্দারে মনের চাহিদাকে কোরবানি দিয়া তুমি আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়া যেমনি ভাবে সব সামনে থাকার পরেও তুমি খাও নাই, তুমি এগুলোর থেকে বিরত রইলা, ঠিক আমি আল্লাহ তোমার মধ্যে এমন একটা অবস্থা, এমন একটা যোগ্যতা তোমার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। 1 মাসের প্রশিক্ষণ নিয়ে গোটা 11 মাস গুনাহ থেকে বিরত থাকার এক প্রশিক্ষণ পায় গেলাম। এটা হলো রমজান মাসের আসল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন একমাত্র মুত্তাকি আর তাকওয়াওয়ালা বানানোর জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম। সুতরাং যদি পরকালে আল্লাহ জান্নাত পাইতে চাও, ও ভাই, কিয়ামতের ময়দানে মানুষ যখন হাহাকার করবে, সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সকল নবীরা নাফসি নাফসি বলবে, পেরেশান হয়ে যাবে, মানুষগুলো ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে, অস্থির হয়ে যাবে। এমন সময় দেখবে এক শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের খাওয়া দাওয়ায় বনভোজনে লিপ্ত। সুবহানাল্লাহ। সব রকমের খাবার তাদের সামনে, বড় আনন্দ ফুর্তি করে তারা খায়। অন্যান্য মানুষগুলো জিজ্ঞাসা করবে এরা কারা? সবাই পেরেশান হয়ে কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা নিয়ে সকলেই ব্যস্ত, নবীরা পর্যন্ত ব্যস্ত। এদের তো কোনো টেনশন নাই, দেখা যায় এরা শুধু খাওয়া দাওয়ার মধ্যে লিপ্ত। আল্লাহ ডাক দিয়া বলবে এরা আর কেউ নয়, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। যখন সব কিছু তাদের সামনে ছিল আমার হুকুমে, আমি আল্লাহর ভয়ে কোনো কিছু মুখে দেয় নাই, আজকে আমি আল্লাহ তাদেরকে সব কিছু তাদের সামনে দিয়ে দিলাম।
এমন মর্যাদা আল্লাহ দিবেন। একটা গেট, গেট বাবুর রাইয়ান, এই গেটের সাইনবোর্ডে লেখা থাকে এই গেট দিয়া শুধু যারা রোজাদার এরাই প্রবেশ করে। এই জন্যে আল্লাহ বলেন, গোলাম তোমার জন্য আমি কঠিন করে নাই, সহজ করে দিলাম। আইয়ামাম মা'দুদা, সীমিত কয়েকদিন, যদি তাও 12 ঘন্টা নয়, সামান্য কিছু সময়। এরপরে আল্লাহ বলেন তুমি শুরু করে দাও, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। আমরা দেখছি বিগত দিনগুলোতে হাইরে কাঠফাটা রোদ, কত মানুষ মনে করছেন না জানি রুদ্রের মধ্যে রোজা রাখতে পারবো কিনা, কিন্তু গোটা মাস আল্লাহ বৃষ্টি বৃষ্টি ঠান্ডায় ঠান্ডায় পার করে দিচ্ছে। কথা কন, এই ব্যবস্থাটা কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহ বলেন হিম্মতে মত মদদে, তুমি শুধু হিম্মত করো, আমি তোমার জন্য এই কাজটা আসান এবং সহজ করে দিব। এই জন্যে আমরা এই তো আজকে গেল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, তো সব মঙ্গল বুধ 3 দিন। বুধবারে দিবাগত রাত্রে যদি মাস 29-এ যায় তাহলে সারি খায়া তারাবি পয়লা রোজা রাখতে হবে, বৃহস্পতিবার প্রথম রোজা। আর যদি মাস 30-এ যায় বৃহস্পতিবারে দিবাগত রাত্রে খাইয়া তারাবি পরে শুক্রবারে রোজা রাখা হবে। এই তো 2-3 দিনের মধ্যে রোজা চলে আসতেছে। আল্লাহ হাবিব বলেন আসু হিলালা শাবান লিরামাদান, তোমরা শাবান মাসের প্রতিটা দিন গণনা করো। কেন? যে অনেক বড় মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহর হাবিব প্রতিদিন গণনা করতেন আর জিজ্ঞাসা করতেন, আয়েশারে আজকে শাবান মাসের কত তারিখ? হুজুর এত তারিখ। এই তো 2 দিন পর রোজা চলে আসতেছে, আল্লাহর সান্নিধ্য অর্জন করার মাস চলে আসতেছে। যে মাসের ইবাদত করলে আল্লাহ বলেন এটার প্রতিদান আমি নিজে কুদরতে হাতে দিই, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাই। মুসলমান ইমানদার এই জাতীয় সুবর্ণ সুযোগ যা দিয়ে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে বন্ধু বানানো যায়। কোন ইবাদত দিয়ে আল্লাহকে বন্ধু বানানো যায় না, রোজা রাখা বন্ধু বানানো। কেন জানেন? আরেকটা কারণ, আল্লাহ খায় পান করে। আল্লাহ কয় আমি খাইও না পানও করি না, কমপক্ষে একটা মাস তোমরা দিনের বেলা এগুলো থেকে বিরত থাইগা আমি আল্লাহর সাদৃশ্য তোমরা অবলম্বন করছো। সুবহানাল্লাহ। আমার একটা গুণ তোমরা প্র্যাকটিস করছো, প্রশিক্ষণ নিছো, যে নিজের নফসটাকে চাইছে তারপরও দেও নাই, নফসটাকে বলছো না আমার আল্লাহ নিষেধ করছে। এই জন্য বান্দার মধ্যে রোজা রাখার মাধ্যমে আল্লাহর একটা গুণ চলে আসে। না খাওয়ার, পানাহার থেকে বিরত থাকার এই গুণ আল্লাহ বান্দার মধ্যে দিয়ে দেয়। তাই রোজা আল্লাহর কাছে এত বড় পছন্দনীয় ইবাদত। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওরাত আনার জন্য যান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাব, 30টা রোজা রাখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যাবে দেখা করতে, রোজা রাখা যায়। তো আল্লাহ মুসা নবীরে কয় 30টা রাখছো, সাথে আরো 10টা মিলায়া পাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, আরো 10টা রাইখা 40টা রাইখা আমার কাছে আসো। তুমি খালি মুখে কথা বললে আমি আল্লাহর কাছে ভালো লাগে। কত বড় প্রিয় ইবাদত থাকে। আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, বান্দাকে বন্ধু বানায়নি, দোস্ত বানায়নি এই রোজার মাধ্যমে। তাই আল্লাহ বলেন সবচেয়ে প্রিয় ইবাদত এই রোজা। পাশাপাশি খাতমে তারাবি। জানেন একটু কষ্ট হলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। প্রথম দেড় পারা পরে হাফেজ সাহেবরা মনে হয় যে পাউডার ধরে যান। কেউ কেউ তো এটাই খায় না, হাফেজ সাহেব জিজ্ঞাসা করে, হাফেজ সাহেব আপনি তারাবির অর্থ জানেননি?
আমি সব কয় তারাবির অর্থ তো জানি, কয় আমরা জানেন না। তারাবি মানে তাড়াতাড়ি। তারাবির অর্থ কি? তাড়াতাড়ি। যারা তারাবি পড়ে আস্তে আস্তে পড়ে, হ্যাঁ আবেশ হবে, তারাবির অর্থই জানে না। আগে এক সময় হারে বাপ, কেক কাটতেই যত দ্রুত শেষ করতে পারে এই নিয়ে প্রতিযোগিতায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম সাল্লাল্লাহু আমিন। কোন দিক দেখে মাঝখানে কি করলো আল্লাহই জানে। এরপরে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। উল্কা এক্সপ্রেস না, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআন। কোরআনে কারীমকে এত সুন্দর করে তিলাওয়াত করতে হবে যেন কোরআনের প্রতিটা শব্দ বোঝা যায়, এমন ভাবে কোরআন তিলাওয়াত করা যেইভাবে কোরআন তিলাওয়াত করলে কেউ বুঝে না, এই রকমের তিলাওয়াত করলে কোরআন তার উপর অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন চলে আসছে। এখন সবখানে আস্তে আস্তে আবেশ সাহেবরা পড়ে। আগে একটা সময় আরে বাপরে বাপ, উল্কা এক্সপ্রেস চলছে তো চলছে বিরতিহীন। না, আপনি কোরআনের শব্দগুলো বুঝেন আর না বুঝেন, এই কোরআনের শব্দগুলো আপনি কান দিয়া শুনেন। এই যে কষ্ট করে তারাবির মধ্যে দাঁড়ায়া কোরআন শুনলেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোন চেয়ারম্যান সাহেব সুপারিশ করতে যাইব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ভাই আমি তো বিপদে আছি। নেতাদের কাছে কর্মচারীরা, কর্মকর্তারা যাবে, যা করবে নেতাজি ইলেকশনের সময় রাত্রে ঘুমায় নাই, শুধু আপনার মার্কা নিয়ে অমুকের মার্কা তমুকের মার্কা অমুক অমুক সারা রাত স্লোগান দিচ্ছে। এখন তো বিপদ, নামাজও পড়ছি না, রোজাও রাখছি না, আপনি নিজেও পড়ছেন না, আমাদের কেউ কইছেন না। এখন তো দেখতেছি অবস্থা খারাপ, আমাদের একটু সহযোগিতা করেন। নেতা কি কেউ জানেন? নেতা কেউ বুঝে তোমার সহযোগিতা করবো, আমারও করে কেনা। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات وما هم بخارجين من النار। আল্লাহ কোরআনে বলেন, দুনিয়াতে যেই না তার পিছনে ঘুরে, এখনো বাজারে যায় দেখেন এরকম দুই তাফসীর মাহফিলের মানুষ বুদর বাজারে বসে রয়েছে, বিশ্লেষণ করে বিএনপি কয়টা পাইল, জামাত কয়টা পাইল, এনসিপি কয়টা পাইল। আল্লাহ ডাক দিয়া কই, এই বিশ্লেষণ করে তোর লাভ না নাই। তুই যদি তাফসীর মাহফিলে বসতি তাইলে আমি আল্লাহ এর দ্বারা তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিতাম। কোন তো দেখি আমরা এগুলো নিয়ে কথা কয়ে কোনো লাভ আছে? নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, তুমি জীবনটা শেষ করে দিলা নেতার পিছনে দৌড়ায়। নেতারে কইব, নেতাজি এখন তো আকাশ মেঘাচ্ছন্ন, শুধু কালো মেঘ দেখা যায়, একটু সহযোগিতা। কই বেটা তোর সহযোগিতা করবো, আমারও সহযোগিতা করে চল। সব নেতা মিল্লা যাইব বড় নেতা ইবলিসের কাছে। বড় নেতা কে? ইবলিস। ইবলিসের যায় কইব, ইবলিস তুই তো এইগুলোর মধ্যে আমাদেরকে লাগাইছ, আমাদের জীবনটা শেষ করছস মারামারি কাটাকাটি হানাহানিতে, এখন বাঁচা। ইবলিসে বলবো, কি যে কো, তোমাদের তো আক্কেল জ্ঞান নাই, আমার দিয়া তো আল্লাহ জাহান্নামটা উদ্বোধন করবো। কথা কোন ঠিক কিনা? আমি বাঁচাবো, আমি একটা সান্ত্বনা দিতে পারি, আমি যেহেতু দুনিয়াতে তোমরা আমার সাথে ছিল, আমার কথা মানছো, চলো পরকালও সবাই মিললেই জাহান্নামে থাকি। কি কোন ঠিক কিনা? ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান
ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তানে কাটা গায়ে লবণ লাগাইবে কে? বেক্কেলের দল। আমার কাছে আইসস তোরা প্রতিবাদ আর দাবি নিয়ে। আমি কি জোর করে তোদেরকে গুনার কাজে লাগাইছিলাম? আমি কি রশি দিয়া বাইন্দা নিয়ে গেছি? সারা রাত মার্কা নিয়ে লাফাইছস আর 2-3 দিক দিয়া টাকা খাইছস, ভোট দিছস আরেকজন। কথা কয় না? এরকমের লোক যদিও ব্রাহ্মণবাড়িয়া নাই, ঢাকাতে আছে। একটা ভোট মুনাফিকি করে কতজন দে যে আরে কয় আপনি টেনশন করেন না, আপনি বিপুল ভোটে পাস, বুঝছে না? আপনি বিপুল ভোটে পাস, আমার ভোটের আপনি চিন্তা করেন না, কোনো টেনশন করেন না, কারণ আপনি পাইবেন না। চিন্তা করেন না অর্থ কি? আপনি আমার ভোটটা পাইবেন না। আপনার বেশ লাগাইবো ঠিকই, ভোটটা মারুন যায় আরেক জায়গায়। ভোট আসলে, নির্বাচন আসলে বোঝা যায় কত রকমের মুনাফিকি। কথা কয় না? কত রকমের মুনাফিকি যে চলে। টাকা খাইছো, মুনাফিকি করছো, গাদ্দারি করছো, এখন কি অবস্থা বুঝো? এই কারণে দেশের মধ্যে কোনো সুষ্ঠু পরিবেশ আসে না। যারা নির্বাচন করে কোটি কোটি টাকা নিজের বাপদাদার জমিন বিক্রি করে খরচ করে, পরবর্তীতে রাস্তাঘাটের দশা কি ভালোই মনে খারাপ হইব? পোস্টারের মধ্যে লেখা দেয় আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। তার মানে হলো আপনার নামে যত বরাদ্দ আসবে সব খাওয়ার সুযোগ দিন। যে কারণে রাস্তাঘাট নির্বাচনের আগে যা ছিল পরও তাই। জনগণের ভাগ্যে কিছু মিলে না, যা মিলে এর ভাগ্যে মিলে। আর ব্রিজ কালভার্ট করতে গিয়ে দেখা যায় রোডের পরিবর্তে বাঁশ দেয়। বাঁশ কি শুধু ব্রিজ আর কালভার্টে দেয় না, জনগণেরও দেয়। যে ওই সময় যে পয়সা খাইছো সে মজা না বুঝ। কথা কন ঠিক কিনা? না, ইমানদারের কথা হবে একটা, কথা কন। মুমিনের কথা হবে একটা, জবান হবে একটা। মুনাফিকি কোনো ইমানদার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যে মুনাফিকি করছো দুনিয়ার মানুষ না জানলো কে জানছে? বিচার হবে না? হবে না। এই জন্য দুনিয়াটা বড় পরীক্ষার হল। কে কি করতেছে না না করতেছে সব ওখানে লিপিবদ্ধ, একদিন সব সামনে পেশ করে দাও। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সব সামনে চলে আসবে। তখন কি করে জানেন? বাপরি বাপ, অমুক মার্কার থেকে 2000 টাকা খাইছিলাম, আল্লাহ এটা দিয়ে সময় সহ ডেট দেওয়া লেখা রাখছি। আর ভোট দিব কইছিলাম আরেকজন রে, এইটাও দিয়ে লেখা আছে। আমি শুভ হিসাবে খাইছিলাম, এটা ফেরেশতা জানলো কেন? জানে না, জানে না, আল্লাহ জানে না, জানে না। বলবি যে হায় হায়, ছোট বড় কোনো কিছুই তো আমার আমলনামার থেকে ছাড়া পড়ে নাই। তখন কি আফসোস করলে লাভ হইব? কোনো লাভ হবে না। আসুন আমরা আমাদের জীবনটাকে একটু শুধরাই, খাঁটি জীবন করি, মুনাফিকি জীবন না। খাঁটি ইমানদার আল্লাহকে রাজি আর খুশি করে যায়, অনন্ত অসীমকাল আবাদুল আবাদ শান্তিতে থাকে।
আর এখানে বাটফারি করে দেব, সিটারি করে দেব, নাফরমানি করে যাব, তখন অনন্ত অসীমকাল শাস্তি ছাড়া আর কিছুই আমাদের ভাগ্যে জমবে না। তখন কি এটারে আর রিকভারি করা যাবে? এটারে আর পূরণ করা যাবে? কোন রকমের কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা এই তাফসীর মাহফিল থেকে 3 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলে বিভিন্ন জন বিভিন্ন মুফাসসিরিন কোরআন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। এই তাফসীর মাহফিল এত বড় প্যান্ডেল, খরচ, শ্রম সব তখনই কাজে লাগবে যদি এটা আমাদের আমলের মধ্যে বাস্তবায়ন। একটা মানুষের মধ্যে যদি পরিবর্তন চলে আসে, তাহলে বয়লার মাঠের এই তাফসীর আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলের নেই। আজকে ওয়াজ মাহফিল হয় বহু, কিন্তু আমলের বেলায় শূন্য। কথা কি ঠিক না? কোনো কিছু আমরা আমাদের আমলি জিন্দেগিতে বাস্তবায়ন, আমাদের জীবনে এগুলোর কোনো বাস্তবায়ন দেখা যায় না। এই জন্য চলুন জীবনটাকে একটু পরিবর্তন করি। একা একই রুমে শুয়ে একটু আপনার জীবনটা আপনি চিন্তা করেন, কিভাবে কাটাইতেছেন জীবন, কি বলেন, কি করেন, কোন লাইনে চলে। একটু চলুন আল্লাহর সাথে একটু মুহাসাবা করি, হিসাব নিকাশ করি যে আমারও তো একদিন ছুঁইতে হবে, কবরে আমার কেউ জবাব দেওয়ার জন্য যাবে, পরকালে আমার কেউ সঙ্গী হবে না। চলুন আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা মহান রবের দরবারে আমরা তাওবা করি। পারবো না ইনশাআল্লাহ? জীবনের পরিবর্তন ঘটায় পারবো না? বিশেষ করে রমাদানকে সামনে রেখে, রমজান মাস সামনে আসতেছে, এই মাসে যদি কোনো বান্দা তার জীবনের গুনাহ থেকে মুক্ত হতে না পারে, আল্লাহ জিবরিল আমিন বদদোয়া করছেন, আল্লাহ নবী তার উপর আমিন নাউজুবিল্লাহ কর। এই বদদোয়া কবুল না ফেরাও। শেষ কথা বলি, এই কথা বলে আমার আলোচনার শেষের দিকে নিয়ে যাব। একটু খোঁজখবর নিই, যেহেতু বেজে গেছে 11:30 কাছাকাছি। জানাজা আসলে আমরা দোয়া করেই জানাজা পড়ে যাব। ওযু আছে না সবার ইনশাআল্লাহ? এই মানুষটা আজকে তাফসীরের শেষ দিনে আল্লাহর মেহমান হয়। বসেন বসেন, দোয়ার পরে সুযোগ দেওয়া হবে। এখন কেউ উঠবেন না, সবাই বসেন, আপনারা সবাই বসেন। ইনশাআল্লাহ দোয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এরপরে আমরা ওযুর জন্য সুযোগ দিব, জানাজাতে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিব। ওনার ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের আখরি মোনাজাতের দিন আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন। আর আল্লাহ তাআলা এতগুলো মানুষের জানাজা কাটা কবুল করে নি। তো বলতেছিলাম যে 3টা বদদোয়া করছে জিবরাইল, এটা আমার শেষ কথা। আল্লাহ নবী মিম্বারের প্রথম ধাপে পা রাখছেন, বলছেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখছেন, বলছেন আমিন। তৃতীয় ধাপে পা রাখছেন, বলছেন আমিন। সাহাবায়ে কেরাম আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমিন আমিন বলতেছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারের মধ্যে উঠতেছেন, পাও রাখতেছেন আর আমিন আমিন বলতেছেন, আমরা তো কিছু বুঝলাম না। বুঝলাম না? জিবরিল আমিন আসছিল, আয়েশা 3টা বদদোয়া করছে। ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাইল, গুনাহ থেকে মুক্ত হতে পারল না, এ যেন ধ্বংস হয়ে যায়, আপনি আমিন বলেন। জিবরিল সমস্ত ফেরেশতাদের সরদার বদদোয়া করছে, আর সমস্ত কায়নাতের সরদার আমিন বলছে। এই বদদোয়া কবুল না ফেরাও। এরকমের হতভাগা যদি আমরা হয়ে যায়, তাহলে কত বড় বদনসিব। এরপর বলছে, আপনার নাম শুনছে কোনো হতভাগা দুরূদ শরীফ পড়ে নাই, এ যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ নবী আমিন। মা বাবা উভয়কে পাইছে, অথবা যে কোনো একজনকে পাইছে, তাদের থেকে দোয়া নেওয়া জান্নাতি হতে পারল না, এ যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাইলে রমজান মাস পাইল, রোজা রাইখা ইবাদতের মাস পায়া নিজের গুনাহ থেকে মুক্তি অর্জন করতে পারল না, তার জন্য বদদোয়া করছেন কে? জিবরাইল। আমিন বলছেন কে? আল্লাহ। এই জাতীয় বদদোয়ার ভাগীদার কি আমরা হতে চাই? জোরে বলেন, হতে চাই না? আমরাও হব না, আমাদের পরিবারের কাউকে হতে দিব না। তাইলে আজম করে নিতে হবে ইনশাআল্লাহ, রোজার মাস শুরু হলে শেষ পর্যন্ত একটা রোজাও আমরা ছাড়ব না। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। যাদের গায়ে শক্তি আছে, অসুস্থ না, তারাবির নামাজে যায়, কষ্ট করে একটু তারাবির নামাজে হাফেজদের পিছনে কোরআন শরীফ শুনবে। এই কোরআন শরীফ বিপদের দিনে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই পর্যন্ত যা শুনলাম গত 2 দিন আজকে,
সমস্ত তাফসীরগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।